নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ সুরজিৎ। আজকে আলোচনার বিষয় মার্চ ২০২৫ মেষ রাশি কেমন যাবে সর্বক্ষেত্রে। মার্চ ২০২৫ মাসে মেষ রাশির জন্য কিছু চ্যালেঞ্জ ও কিছু সুযোগের মিশ্রণ থাকতে পারে। এই মাসে আপনার আত্মবিশ্বাস বেশ ভালো থাকবে। তবে কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা বিরোধ দেখা দিতে পারে। তবে আপনার বুদ্ধিমত্তা ও ধৈর্যের দ্বারা আপনি তা সমাধান করতে পারবেন। অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা অনিশ্চিত থাকতে পারে, তাই খরচের বিষয়ে আরও সজাগ থাকতে হবে। তবে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে, যা আপনার ক্যারিয়ার উন্নত করতে সাহায্য করবে। শরীরের প্রতি খেয়াল রাখুন, বিশেষ করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। অবশেষে আপনার মনোবল উচ্চ থাকবে, কিন্তু প্রয়োজনীয় সময় ও পরিশ্রম দিয়ে আপনার লক্ষ্য অর্জন করা সম্ভব। মেষ রাশির জন্য মার্চ ২০২৫ মাসটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। এই মাসে বিভিন্ন দিক থেকে কিছু অগ্রগতি এবং কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আসুন এটি আরও বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমত, কর্মজীবন ও অর্থনীতি। মার্চ মাসে কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ বা পরিবর্তন আসতে পারে। আপনি যদি কোনো নতুন প্রকল্পে যুক্ত হন বা নতুন দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন, তবে এই মাসটি আপনার জন্য ভালো সময় হতে পারে। আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন, তবে মাঝে মাঝে কাজের চাপ বাড়তে পারে। তাই সময়মতো বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকে কিছু অস্থিরতা থাকতে পারে। অতিরিক্ত খরচ থেকে বিরত থাকতে হবে এবং সঞ্চয় বাড়ানোর জন্য আরও পরিকল্পনা করতে হতে পারে। বিশেষ করে বড় ধরনের খরচের জন্য অগ্রিম প্রস্তুতি নেওয়া উচিত। দ্বিতীয়, পারিবারিক জীবন। এই মাসে পারিবারিক জীবন নিয়ে কিছু উত্তেজনা বা অশান্তি তৈরি হতে পারে। পরিবারের কিছু সদস্যের সঙ্গে মতবিরোধ হতে পারে, তবে আপনার কথার মধ্যে বুঝে শুনে ও সচেতনভাবে কথা বলুন, যাতে সম্পর্কের মধ্যে উত্তেজনা না বাড়ে। তৃতীয়, প্রেম ও সম্পর্ক। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অবিশ্বাস বা সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভব করতে পারেন। যদি আপনি একক কোনো সম্পর্কের মধ্যে আছেন, তবে নিজের অনুভূতি এবং আপনার সঙ্গীর অনুভূতিগুলো স্পষ্টভাবে জানানো জরুরি। আপনার সঙ্গীর প্রতি খোলামেলা এবং সতর্ক থাকতে হবে। একক ব্যক্তিরা নতুন সম্পর্ক শুরু করার জন্য প্রস্তুত থাকতে পারেন, তবে আপনার আত্মবিশ্বাস এবং কষ্টকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন না। চতুর্থ, শরীর ও স্বাস্থ্য। শরীরের ব্যাপারে কিছু মনোযোগ দিতে হতে পারে। বিশেষ করে মানসিক চাপ ও উদ্বেগের কারণে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আপনার ভালো থাকার জন্য নিয়মিত বিশ্রাম এবং ভালো খাবারও খাওয়া উচিত। মাঝে মাঝে হালকা ব্যায়াম বা যোগ ব্যায়ামও আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। পঞ্চম, আত্মবিশ্বাস ও মনোবল। এই মাসে আপনার আত্মবিশ্বাস শক্তিশালী হবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদে পড়বেন না। সময়ের প্রয়োজন অনুযায়ী আপনি বেশ কিছু নতুন কাজের সুযোগ পাবেন, তবে আগের ভুল থেকে শিক্ষা নিতে ভুলবেন না। চিন্তা ভাবনা পরিষ্কার রাখতে হবে এবং কোনো সিদ্ধান্ত নিতে হলে সতর্ক থাকতে হবে। ষষ্ঠ, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা। এই মাসে কোনো ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা আপনার মানসিক স্বাস্থ্যকে তরুণ করবে। হয়তো কোনো ছোট যাত্রা বা বন্ধু-বান্ধবের সঙ্গে ভ্রমণ করতে পারেন। নতুন পরিবেশ বা অভিজ্ঞতা আপনাকে উদ্দীপ্ত রাখবে। সর্বোপরি মার্চ ২০২৫ আপনার জন্য মিশ্র অনুভূতির মাস হতে পারে। আপনি যদি কৌশলী হন এবং পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করেন, তবে এটি আপনার জন্য ভালো ফল বয়ে আনবে। মেষ রাশির জন্য মার্চ ২০২৫ মাসে চাকরি সংক্রান্ত দিকগুলোতে কিছু চ্যালেঞ্জ এবং সুযোগ আসতে পারে। চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমত, কর্মক্ষেত্রে অগ্রগতি। মার্চ মাসে আপনার কর্মজীবনে কিছু নতুন অগ্রগতি হতে পারে। আপনি যে কোনো নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন বা পূর্বে শুরু করা কাজগুলোর ফল দেখতে শুরু করবেন। আপনার শ্রম ও নিষ্ঠা আলাদা করে নজরে আসবে, যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ার একটি বড় পদোন্নতির দিকে নিয়ে যেতে পারে। তবে আপনার মানসিক চাপ এবং দায়িত্বের পরিমাণ বাড়তে পারে, তাই চাপ কমানোর জন্য কিছু সময় নিজেকে দিন। দ্বিতীয়, নতুন সুযোগ ও পরিবর্তন। এই মাসে আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। নতুন জব অফার বা দায়িত্ব বাড়ানোর প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। তবে নতুন পরিবর্তন গ্রহণের আগে পরিস্থিতি ভালোভাবে মূল্যায়ন করা উচিত। আপনি যদি কোনো নতুন চাকরি বা পদে আবেদন করতে চান, তবে এটি ভালো সময় হতে পারে। তৃতীয়, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা বা বিভ্রান্তি হতে পারে। আপনার সঙ্গে কেউ একমত না হতে পারে বা আপনার ভাবনা নিয়ে দ্বিমত থাকতে পারে। এসব পরিস্থিতিতে নিজের কথা পরিষ্কারভাবে বলতে হবে, কিন্তু সবার মতামত ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর চেষ্টা করুন। দলের সঙ্গে মিলে কাজ করলে আপনি ভালো ফল পাবেন। চতুর্থ, বেতন ও অর্থনৈতিক অবস্থা। বেতন বৃদ্ধির জন্য সুযোগ থাকলেও এটি আপনার কাজের পারফরম্যান্সের উপর নির্ভর করবে। মার্চে কিছু অস্থিরতা থাকতে পারে,
তাই অর্থনৈতিক দিক থেকে আরও পরিকল্পনা এবং খরচ কমানোর দিকে মনোযোগ দিন। আপনি যদি চাকরি পরিবর্তন বা নতুন বেতন সংক্রান্ত আলোচনা করতে চান, তবে এটি করার জন্য সঠিক সময় হতে পারে। পঞ্চম, কর্মজীবনে মনোবল। কর্মক্ষেত্রে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, তবে আপনার মনোবল আপনাকে তা মোকাবিলা করতে সহায়তা করবে। আপনি যদি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ চালিয়ে যান, তবে মাস শেষে ফলাফল আপনার পক্ষে আসবে। ষষ্ঠ, অভ্যন্তরীণ সমস্যার সমাধান। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সামঞ্জস্য রাখা জরুরি। আপনি যদি আগের কোনো ভুল বা সমস্যার মুখোমুখি হন, তবে তা সমাধান করার জন্য ভালো সময়। আপনার সামর্থ্য এবং সিদ্ধান্তের উপর ভিত্তি করে সমস্যাগুলোর সমাধান হতে পারে। মেষ রাশির চাকরি বিষয়ে মার্চ মাসটি বেশ গুরুত্বপূর্ণ। আপনি নতুন সুযোগ বা উন্নতি দেখতে পারেন, তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ও অর্থনৈতিক বিষয়গুলো সম্পর্কে। কঠোর পরিশ্রম এবং বিচক্ষণতা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।